বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। সকাল 10:15টার দিকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বিসিবি নির্বাচনে ভোট গ্রহণ হবে 6 অক্টোবর। তার আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ আজ দুপুর 12টা পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই তামিম সরে দাঁড়ালেন। তামিমের মতো পরিচালক পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরাও। দুপুর 2টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রাত 11:10 ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছেড়েছেন তিনি। প্রধান উপদেষ্টাকে বিদায় জানাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশি স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে সপ্তাহখানেক নিউ ইয়র্কে অবস্থান করেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। সফরকালে জাতিসংঘ মহাসচিব, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। এসব ফোরামে রোহিঙ্গা সংকট সহ বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিষয়গুলো তুলে ধরেন তিনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সড়ক অবরোধ কর্মসূচি আগামী 5 অক্টোবর পর্যন্ত স্থগিত করায় ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে খাগড়াছড়ি। সকাল থেকে দূরপাল্লার কিছু গাড়ি চলাচল শুরু হয়েছে। বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি বেড়েছে। শহরতলিতে যানবাহন চলাচলও সীমিতভাবে শুরু হয়েছে। 4 দিন পর শহরের দোকানপাট খুলতে শুরু করেছে। স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ ডেকেছিল যুগ্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন। গতরাতে সংগঠনটির ফেসবুক পেজে জানানো হয়, শারদীয় দুর্গোৎসব প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসনের জারি করা 144 ধারা বহাল আছে। অবশ্য অবরোধে স্থগিত হলেও এখনও জনমনে আতঙ্ক রয়েছে। অবরোধ না থাকলেও খাগড়াছড়ি ও গুইমারায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত আছে। সেনা টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশের তৎপরতা দেখা গেছে। আজ মহানবমী, দুর্গাদেবীর বিদায় ঘণ্টা শুরু। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিনে সকালে তর্পণে দুর্গার মহাস্নান হয়। ষোড়শ উপচারে পূজা করছেন ভক্তরা। সন্ধ্যায় দেবী দুর্গার মহা আরতি হবে। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এদিন 108টি নীল পদ্মে পূজা হবে দেবী দুর্গার। পূজা শেষে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ করা হবে। নবমী তিথি শুরু হয়েছে সন্ধি পূজা দিয়ে। সন্ধি পূজা হয় অষ্টমী তিথির শেষ 24 মিনিট ও নবমীর সূচনার প্রথম 24 মিনিট জুড়ে। মহানবমীর সকল আনুষ্ঠানিকতা শেষে কাল দশমীতে কৈলাসে অর্থাৎ স্বামীর বাড়ি ফিরে যাবে দেবী দুর্গা। দেয়া হবে বিসর্জন। দুর্গাপুজো উপলক্ষে আজ থেকে 2 দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। ফিলিপাইনের মধ্যাঞ্চলে 6.9 মাত্রার ভূমিকম্পে 26 জন মারা গেছেন। এতে ওই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবন। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয় ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। সংস্থাটি জানিয়েছে ভূমিকম্পের প্রভাব কেটে গেছে। দেশটির বোগো শহরে 19 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেবু সহ একাধিক শহর ও পৌর এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 10টার আগে সেবু সিটির উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে।